দেখুন, এইসব নাটক ছোটবেলা থেকে মমতা ব্যানার্জি করে অভ্যস্ত। বাঁচানোর জন্য তো তিনি চেষ্টা করবেনই। চোরের মন বোচকার দিকে যখন থাকে তখন সে বাঁচানোর জন্যই চেষ্টা করে। আমি চোরেদের ইঙ্গিত করে বললাম, যে চোর হয় সে বুঝতেই পারবে আমি চোর। ধরা পড়ে যাওয়ার ভয়ে লোকে আগে থেকে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করে। তবে নিজেকে ডেফিনেটলি বাঁচাতে গেছেন বা কিছু একটা করতে গেছেন বলে আমার মনে হয়। সেই রকম গোপনীয় ব্যক্তিগত কোনো কাজ ছিল, তাই জন্য গেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্প আটকানোর জন্য সরকার ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করেছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? এই রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে সিঙ্গেল বেঞ্চে হেরে কান কেটেছিল, কান নাক মুখ সব কেটে বাড়ি ফিরে গেছে। এদের তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। নইলে ব্লাড ডোনেশন ক্যাম্প আটকানোর জন্য কেউ ডিভিশন বেঞ্চ করে, অ্যাপিল করে, জনগণের আপনার আমার করের টাকা খরচা করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে ব্লাড ডোনেশন ক্যাম্প আটকাবে বলে। এ নেচার সারা ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে একমাত্র এই তৃণমূল কংগ্রেসের আছে, আর ভারতবর্ষে অন্য কোনো দলের নেই। চুরি, জোচ্চুরি, 2 নম্বরি করে চাকরি দেওয়া, সমস্ত জিনিস, কয়লা পাচার, গরু পাচার, একে ওকে চাকরি পাইয়ে দেওয়া, ধর্ষণ, খুন, ভোট লুট, কোনো একটা জিনিস নেই যেটা এই তৃণমূল কংগ্রেসের যারা সরকার পরিচালনা করছে তাদের দ্বারা হচ্ছে। প্রত্যেকটা জিনিসই তারা করে যাচ্ছে। তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প গায়ের জোরে আটকানোর জন্য ডিভিশন বেঞ্চে অ্যাপিল আমার প্র্যাকটিস কেরিয়ারে আমি কোনোদিন ফেস করিনি, এবং ডিভিশন বেঞ্চ তাদেরকে মামলাটা অ্যাপিলটা খারিজ করে দিয়েছে। তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস নেই। এবং এটা হচ্ছে তার কারণ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, তাদের একটা অর্গানাইজেশন উস্থি লড়াই করছে। উস্থির নেতৃত্বে আছেন ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আছেন ভাস্কর ঘোষ। তাদের আন্দোলন, তাদের প্রচেষ্টা, তাদের জনসেবামূলক কাজকে ডেলিভারেটলি আটকানোর জন্য এই কাজটা করেছেন। আচ্ছা, ব্লাড তো তৃণমূল যারা করে তারাও তো মানুষ, তাদেরও তো লাগবে। আটকাতে গিয়েছিলেন কি কারণে? যারা করছেন, এগুলো করছেন, তাদেরও প্রয়োজন হলে আমরা পাশে দাঁড়াবো। আরও একটা কথা বলে রাখি, গায়ের জোর দেখিয়ে আর আইনের ভয় দেখিয়ে আর ওই পুলিশ দেখিয়ে সেই যুগটা তৃণমূলের চলে গেছে। এখন গলা উঁচিয়ে কথা বলার টাইম এসেছে এবং আমরা বলবো, এবং পশ্চিমবঙ্গ থেকে এই সরকারকে আমরা হাঁটানোর ব্যবস্থা করব। তৃণমূল যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাহলে ঠিক আছে, কিন্তু অন্যরা করলে তারা বাধা দিচ্ছে। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধিটা ঠিক কি? দেখুন, তৃণমূল করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, সিপিএম করুক, বা এই যে সংগ্রামী যৌথ নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, উস্থি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এরা কোনো রাজনৈতিক অর্গানাইজেশন নয়, ভলেন্টারি অর্গানাইজেশন। এরা যেই করুক না কেন, ব্লাড ডোনেশন যে কাউকে করতে দেবে, তৃণমূল করলেও আমি সমর্থন করব। এটা এদের নোংরা নেচার অ্যান্ড ক্যারেক্টার, এটা তৃণমূলের নোংরা নেচার আর ক্যারেক্টার, যারা কিনা ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে। দৃষ্টান্ত হয়ে রইল কলকাতা হাইকোর্টে অ্যাপিল করে স্পেশাল বেঞ্চ বসিয়ে সব কিছু করে আলটিমেটলি হেরে গেছে, আলাদা কথা। ওই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান অ্যাপিল করেছে। কোনো সেন্স আছে? এরা মানুষ যারা ব্লাড ডোনেশন ক্যাম্প আটকানোর চেষ্টা করে। এই ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান বাঁকুড়া, আমি বলছি এরা মানুষ যারা অ্যাপিল করেছে, এরা মানুষের পর্যায়ে করে, এরা মানুষের জন্য কাজ করবে। এটা হয় চুরি, জোচ্চুরি, রাহাজানি যা কিছু আছে, এই বাঁকুড়ার যারা তৃণমূলের নেতা রয়েছে, আমি মানুষের কাছে আবেদন করছি, যারা যারা এলাকার ছোট খাটো নেতা রয়েছে, বড় বড় মাথাগুলোর পেছনে আমরা দৌড়চ্ছি, এলাকার যেগুলো ছোট ছোট নেতা রয়েছে যারা চুরি জোচ্চুরির সাথে জড়িত, তাদের নামের লিস্ট তৈরি করুন। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এবং তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এটা আমরা করব, এটা আমরা ছাড়বো না। তাহলে কি আপনারা এই মামলার শুনানি যে পেয়েছেন আপনারা, কিন্তু ওরা যে চ্যালেঞ্জটা করেছিল এত টাকা পেল কোথা থেকে? না, সরকার তো অ্যাপিল করতে গেলে জনগণের পয়সাতে অ্যাপিল করে, জনগণের পয়সাতে অ্যাপিল করে, লয়ার দাঁড় করায়। সুপ্রিম কোর্টে তারা যে মামলাগুলো বিভিন্ন মামলা করছে সেটা তো সরকারি পয়সায় অ্যাপিল হচ্ছে। সরকারি পয়সাটা তো জনগণের, আপনার আমার করের পয়সা। আপনার আমার করের পয়সা দিয়ে তারা ভালো একটা, আপনি কেন্দ্র সরকার আপনাকে টাকা দিচ্ছে না, তো আপনি মামলা করুন না যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তো জনগণের জন্য কাজ হবে। আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প আটকানোর জন্য ডিভিশন বেঞ্চে মামলা করেছেন, এইটার কি উত্তর হবে? লাজ লজ্জা থাকলে তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না, তাই জন্য তারা
ডিভিশন বেঞ্চে এই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান বাঁকুড়া, তিনি এই অ্যাপিলটা করেছেন। জনসাধারণের জন্যই রক্তদান শিবির, আবার জনসাধারণের টাকা দিয়েই চ্যালেঞ্জ, এটাই তো আমি ইন্টারপ্রিট করব জিনিসটা। অ্যাপিল হচ্ছে মানে তো সরকারি পয়সা খরচা করেই অ্যাপিলটা হচ্ছে, সেটা তো কোনো ভালো কিছুর জন্য হচ্ছে না। আমি যদি অন্য কিছু কারণে অ্যাপিল করতে নাই বুঝতাম, সরকারি পয়সায় তো অ্যাপিলটা হচ্ছে। দিল্লিতে নিয়োগ দুর্নীতির বৈঠক হয়েছে আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ঘন্টার মধ্যে ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন। তিনি যখন নাকি কথা বলতে গিয়েছিলেন তখন তার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করছেন। MA BA LLB MCom BCom PhD যার ডিগ্রি থাকে তারা এরম ধরনের কথাই বেরিয়ে এসে বাইরে বলে, এবং সারা জীবন তিনি বলেছিলেন। এবং এটাও ঘটনা ঘটেছে, ওনাকে সবসময় খালি মেরে ফেলারই চেষ্টা হয়। উনি হেলিকপ্টার থেকে পড়ে যান, উনি নন্দীগ্রামে গিয়ে পা ভেঙে ফেলেন, উনি মাথা ফাটিয়ে ফেলেন, উনি অমুক করে ফেলেন। এটা একমাত্র সারা ভারতবর্ষে একমাত্র মমতা ব্যানার্জিরই হয়, আর কারোর হয় না। তাই এই সব ফালতু জিনিস নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। তিনি তো নাকি সব দলের হয়ে কথা বলবেন, রেকর্ড করতে দিলে একমাত্র তিনি ওখানে থাকবেন, না হলে তিনি সেটা প্রতিবাদ করে বেরিয়ে আসবেন। তিনি ঠিক বেরিয়েই এসেছেন, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এইসব নাটক ছোটবেলা থেকে মমতা ব্যানার্জি করে অভ্যস্ত। এর আগে যখন জয়প্রকাশ নারায়ণ নাকে ওই একজন বড় লিডার কলকাতায় এসেছিল, তখন তিনি কি করেছিলেন সেটা সবাই জানে, যে অনেক বছর 30-40 বছর আগেকার ঘটনা। এবং স্পিকারকে ফাইল ছুঁড়ে মারা থেকে শুরু করে পার্লামেন্টে, তারপরে পশ্চিমবাংলার রাজনীতিতে কি করেছেন, কখন কোথায় কি বলেছেন, এককালে তিনি ডক্টরেট লিখতেন না এগুলো তিনি ভালো বলতে পারবেন। এবং বরাবরই তার এইটা স্বভাব যে যেখানে তার কথা মতো কিছু হয় না তিনি সেখান থেকে বেরিয়ে যান, আগে থেকে একটা নাটক করে। এবং সারা জীবন ভোটের আগেও করেন, ভোটের পরেও করেন, সবসময় করেন। এটা ওনার নেচার অ্যান্ড ক্যারেক্টার। এই যে বৈঠকটা হয়েছে, সেখানে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাক বা না থাক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে উপস্থিত না, তিনি কিন্তু যাবে না বলেছিলেন। তিনি লোক দেখানোর জন্য গিয়েছিলেন, তার নিজের কোনো কাজের জন্য গিয়েছিলেন কিনা তিনি নিজেও জানেন না। এখন তো অনেক মামলা মোকদ্দমা চলছেও না, এখন কি কারণে গিয়েছিলেন আর কি কারণে বেরিয়ে গেলেন সেটা বলা বড় শক্ত। তবে আমি যেটা বলছি সেটা হলো যে তিনি এই ধরনের কাজ করেই থাকেন। নিজের যেটা চান সেটা যদি গিয়ে এস্টাবলিশ করতে পারেন তিনি যাবেন, যদি যিনি যে মনে করেন যে না এস্টাবলিশ করতে পারবো না তিনি বেরিয়ে যান। এই জিনিস তিনি এর আগে বহুবার করেছেন। উদাহরণ প্রচুর আছে। আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনারা আপনাদের রিলগুলোকে রিওয়াইন্ড করলে বা মিডিয়ার যেগুলো ক্যাপস তুলে রেখে রিওয়াইন্ড করলে আপনারা প্রচুরই দেখতে পাবেন। তিনি কি কাউকে বাঁচাতে গেছিলেন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, বাঁচানোর জন্য তো তিনি চেষ্টা করবেনই। চোরের মন বোচকার দিকে যখন থাকে তখন সে বাঁচানোর জন্যই চেষ্টা করে। এই যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলের জন্য ইডি সিবিআই এবং আমাদেরকে কি পরিমাণ লড়াই করতে হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল ওটাকে SSKM এ ঢুকিয়ে রেখে দিয়েছে। তা সেটার জন্য লড়াই করে তবে ওর ভয়েস স্যাম্পেল হয়েছে। তো বাঁচানোর চেষ্টা তো তিনি সবসময় করেই যাবেন। যে চোর হবে সে সবসময় বলবে হুজুর আমায় ছেড়ে দাও, আর করবো না। তো চোরের মন বোচকার দিকে থাকে, তিনি তো নিজেকে বাঁচানোর চেষ্টা সবসময় করবেন বলে আমি মনে করি। চোরের মন বোচকার দিকে কথাটা আপনি ঠিক কাকে ইঙ্গিত করে বললেন? আমি চোরেদের ইঙ্গিত করে বললাম। যে চোর হয় সে বুঝতেই পারবে আমি চোর, ধরা পড়ে যাওয়ার ভয়ে লোকে আগে থেকে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করে। এখানে তো ইঙ্গিতের কোনো নর্মাল কথা। এটা তো কোনো, আমি তো কাউকে এরম বলিনি যে চোর হচ্ছে। আমি বলছি যে চোর হবে সে সবসময় নিজেকে বাঁচানো, যে একে ধরবে তাকে ধরবে, কখনো আদালতে গিয়ে কান্নাকাটি করবে। অনেকে দেখবেন আদালতে মামলা চললে কান্নাকাটি করছে যে আমার অমুক হয়নি তুসুক, এসব নাটক। আপনি তৃণমূল নেতাদের দেখুন, আমি ভুলটা কি বলেছি, পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছেন, তারপরে SSKM এর জন্য দৌড়চ্ছেন। আপনারা ছবিগুলো দেখুন, যেগুলো বেরিয়েছে, বলছে বুকে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, সব জায়গাতেই ব্যথা হচ্ছে। কি বলবেন আপনি? ছেড়ে দিন পার্থ চট্টোপাধ্যায়। আপনি দেখুন যখন এই ফিরহাদ হাকিম সাহেব আর এরা যখন অ্যারেস্ট হলো, এই যে CBI যখন অ্যারেস্ট করলো, সবাই চলে যাচ্ছে SSKM এর দিকে। কিছু আমি শুনলাম ফিরহাদ হাকিম বোধহয় জেলে ছিলেন, বাকি যারা ছিল তারা প্রত্যেকে SSKM এ ঢুকেছে। আপনি মদন মিত্র দেখুন। তো এদের যখনই কিছু হয়, জেলে যায় বা কিছু হয়, এরা সবসময় কিছু একটা অজুহাত খাড়া করে। তা আমি বলবো না কেন চোরের মন বোচকার দিকে। টিসিতে পাইলট ছাড়াই হঠাৎ চুপিসারে মিটিং সারলেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এখন দেখুন, এই মুখ্যমন্ত্রীকে অনেক কিছুই চুপিসারি করতে শোনা যায় এবং দেখা যায়, এবং আমি এবারেও শুনতে পাচ্ছি। এখন কেন গেছেন সেটা উনি ভালো বলতে পারবেন, সেটা তো আর আমরা বলতে পারবো না। তবে নিজেকে ডেফিনেটলি বাঁচাতে গেছেন বা কিছু একটা করতে গেছেন বলে আমার মনে হয়।
সেটা তিনি ভালো বলতে পারবেন, সেটা আমরা কি করে বলবো। এখন ঘটনা হচ্ছিল তিনি গেলেন কেন। আমি যা শুনছি যে তিনি সিকিউরিটি ছাড়া, সব প্রোটোকল ছাড়া তিনি গেছেন, নিশ্চয়ই তার সেই রকম গোপনীয় ব্যক্তিগত কোনো কাজ ছিল, তাই জন্য গেছেন। এটা তো সরকারি কাজ নয়। যদি সরকারি কাজ হতো সরকারি অফিসিয়ালদের নিয়ে যেতেন। আজ যদি ধরুন মুখ্যমন্ত্রী কথা বলতে চাইছেন গোপনীয়ভাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা কারুর সাথে, সেটা মেনে নেওয়া যায়। এই যাওয়াটা তো ডেফিনেটলি একটা সন্দেহজনক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে কেন তিনি গেছেন। নিশ্চয়ই নিজেকে কিছু বাঁচানোর জন্য গেছেন, যাতে নিজের দিকে আঙুল না ওঠে, বা কিছু তো আছে নিশ্চয়ই গোপনীয় রাখার মতন কিছু ডেফিনেটলি আছে, যাই জন্য গেছেন। নীতি আয়োগের সভায় যেখানে তিনি বলেছেন রেকর্ডিং ছাড়া তিনি সেখানে থাকবেন না, সেখান দিয়ে বেরিয়ে আসবেন, সেখানে এখানে এরকম গোপনভাবে তিনি যাচ্ছেন, এতে রাজনৈতিক বা ব্যক্তিগত নিরাপত্তা চারবার কোনো প্রশ্নই তিনি রাখলেন না। তৃণমূল দলটাতে গোপনীয়ভাবে চুরি হয়, চাকরি চুরি। আপনি দেখুন আজকে একটা লোককে, আপনাদেরই আমি বলছি, একটা যে কোনো পশ্চিমবঙ্গ দপ্তরে যেখানে আপনার এসএসসি প্রাইমারি বা যে কোনো জায়গাতে আপনার আরটিআই করে একটা কারোর ইনফরমেশান চান যে এই আমার এতজনের এত নম্বর, পাবলিক সার্ভিস কমিশন ডিটেল ব্রেকআপ অফ মার্কস দাও, যেইখানে দেখবে যে চোরের মন বোচকার দিকে ধরা পড়ে যেতে পারি, তারা দেবে না। তারা আইনি ফ্যাকড়া তুলবে, দেবে না, করবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অমুক তসুক করে যতটা প্রসেস, এটা এদের নেচার। কারণ যে চুরি করে বা যেখানে যদি আজকে একটা ধরুন জায়গায় যে কোনো আরটিআই, রাইট টু ইনফরমেশন, যদি তথ্যটা একদম সঠিক হয় তাহলে লোকে এক চান্সে দিয়ে দেবে, কেন ঝামেলা করবে। যখন ওটা দিতে চাইছে না, তার মানে ভেতরে কিছু ডালমে কুচ কালা হয়। যখনই তিনি গোপনীয়তা মেনটেন করছেন তখনই বুঝতে হবে ডালমে কুচ কালা হয়। তো ডেফিনেটলি ডালমে কুচ কালা হয়, তাই জন্য করছেন।